গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল ৮:১৫। তো আমি ঘুম থেকে উঠেছি তখন ৮টা মতো। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে দোকানে চলে আসলাম। এসে দোকানটা খুলে নিয়েছি, তালা খুলে জানলাগুলো সব খুলে নিলাম। তারপরে এখন চলে গেছি বাইরে, এই যে ঝাড়ু, তারপরে এই যে লাইলনের যেই ব্যাগগুলো হয় ওগুলো ঝোলাই, সেগুলো ঝোলাতে চলে গেছিলাম। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখান থেকেই ব্লগটি শুরু করলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন থেকে ব্লগ শুরু করলাম আর শেষ করব সেই রাতে গিয়ে একেবারেই। তো তার জন্যে সারাদিন কি না হবে না হবে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো। আবার আমি আসছি পরে তোমাদের সঙ্গে দেখা করতে। ঠিক আছে বন্ধুরা, এখন বাজে হলো 2টো মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই হয়তো সকালে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তারপরে তো তোমার চা খেলাম। তোমার চা খেয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করেছিলাম ভাত, ডাল আর ডিমের অমলেট। খাওয়া দাওয়া করে তারপরে রান্না করতে চলে এসেছিলাম 12টার দিকে। রান্না করলাম ভাত, সরি, ভাত তো মা রান্না করেছিল। আর আমি ভাত, ডাল আর পেঁয়াজ কলি ভাজা করেছিল মা। আর আমি রান্না করলাম তোমার ওই লাউ ঘন্ট আলু দিয়ে, আর তোমার মাছের ঝোল, পোনা মাছ আলু বেগুন দিয়ে ঝোল। ঠিক আছে, এগুলো করে তারপরে দোকানেই ছিলাম। এই যে 1:30টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে এই যে এখন ঘরে আসলাম। ঘরে এসে তারপরে এই যে ঘরের অবস্থা, এখন তোমার এই যে ঘরটা একটু গোছাবো, রুমটা একটু ডেকোরেট করবো ভাবছি। তো তার জন্য সবকিছু গোছাবো, তার জন্য এখন প্রিপেয়ার হয়ে নিলাম। ঠিক আছে, তো চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো, হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম যে ঘরটা একটু পরিষ্কার করব, রুমটা একটু ডেকোরেট করব। আসলে অনেক দিন ধরে একই রকম ভাবে আছে রুমটা। ওর মানে রুমের সব জিনিসপত্রগুলো, ওর জন্যে ভাবলাম একটু অন্যরকম ভাবে উল্টে পাল্টে রাখা যাক। তো তার জন্যে সেই পরিকল্পনাই চলছে। তো এখানটায় করে আমার জামা কাপড়ের র্যাকটা ছিল, তোমরা দেখেছিলে। তো সেই র্যাকটাকেই এখান থেকে বের করে নিয়েছি। নিয়ে এই যে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এখানে ভাবছি ঠাকুরের সিংহাসনটা রাখবো। তো তার জন্যেতে ঠাকুরের সিংহাসনটা তো আর এমনি ডিরেক্ট মেঝেতে রাখা যায় না, কারণ যেহেতু ঝাড়ু টাড়ু লাগতে পারে, বুঝতেই পারছো, একদম যদি মেঝের সাথে কানেক্টেড থাকে। তো তার জন্যেই আমার এই সোলার বক্সটা, সিংহাসনটা যখন কিনেছিলাম তখনই দিয়েছিল এই সোলার বক্সটা ওই পেটির মধ্যে। তো সেই সোলার বক্সটার উপরেই আমার সিংহাসনটা আমি রাখি প্রথম থেকেই। তো এখনো এখানটায় রাখবো বলে এই দেখো সেই সোলার বক্সটাকেই আমি ভালো করে কাপড় জড়িয়ে নিয়ে ঢেকে রাখলাম। তার উপরে আমি এখন এই যে সিংহাসনটা এখানে কিন্তু সেট করে দিলাম। ঠিক আছে, তো তারপরে দেখো, এখন এই যে এইখান থেকে করে তোমার যেখানে সিংহাসনটা ছিল সেই জায়গাটা সব পরিষ্কার করে নিচ্ছি। আসলে ওই দিকের যে জিনিসগুলো সব এখন সিংহাসনের জিনিসগুলো সব সিংহাসনের ওইখানে চলে যাবে। তারপরে এখানে সিংহাসনের পাশেই একটা টুল ছিল, তোমরা দেখেছিলে। তো সেটাকেও সরিয়ে নিয়েছি। নিয়ে এখন এই যে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব। তো একেকটা জায়গায় যতই ধোয়া মোছা হোক না কেন, তারপরেও কিন্তু একটু হলেও নোংরা থেকেই যায় আশেপাশে করে। আর আমার ঘরে এত ইঁদুর হয়েছে, তোমাদেরকে কি বলবো, মানে রাতে ঘুমাতে অবধি পারি না ভালোভাবে, এত ইঁদুর হয়েছে। তো কি করে মারবো, কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। আর ওই ইঁদুরের বিষ দিলে তারপরে ওই ইঁদুর খেয়ে এখানে ওখানে মরে থাকলে ওটাও না খুব বিরক্তিকর। খুঁজে বের করো আবার, মানে না হলে তোমার গন্ধে ঘরে থাকা যাবে না। খুবই বিরক্তিকর একটা কাজ মনে হয় আমার। তো তারপরে দেখো, এই যে কর্নারে ওয়ার্ড্রপটা ছিল, তো সেই ওয়ার্ড্রপটাকেও আমি এখান থেকে সরিয়ে নিলাম। নিয়ে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে মানে খাটটাকে এবার আমি এই দেয়ালে করে সেঁটে দেব। আসলে এই যে বাঁদিকের দেয়ালটা করে সাঁটা ছিল, এবার এই যে ডান দিকের দেয়ালটা করেই সেঁটে দেব। তো তার জন্যে সেই হিসাবটা করেই ভেবে চিন্তে নিলাম। তার জন্যে এই জায়গাটার থেকে সবকিছু বের করে এখন এই জায়গাটা ভালো করে ফাঁকা করে নিচ্ছি। তো দেখো, এইখান থেকেও কিছু নোংরা বার হলো, সেই নোংরাগুলো কিন্তু আমি সব বার করে নিলাম।
তারপরে এই যে এখন তোমাদেরকে যে বললাম যে খাটটাকে সরিয়ে নিয়ে নেব, দেয়ালের দিকে সেঁটে দেব, তো সেটারই পরিকল্পনা চলছে। তো এখন এইদিকে ভালো করে মানে খাটটাকে সেঁটে দেব, দিয়ে আবার ওইদিকে আবার জানলা আছে, জানলাটা যাতে বন্ধ হয় সেই রকম ডিস্টেন্সেই আমাকে কিন্তু খাটটা রাখতে হবে। না হলে আমি ডেইলি জানলাটা বন্ধ করা খোলা করতে পারবো না। তো তার জন্যেই একটু মানে দেখে আমাকে রাখতে হবে। তো দেখো এখানে কিন্তু খাটটা ফাইনালি আমি সরিয়ে দিচ্ছি এইদিকে করে। এইবার এই যে বাঁদিকটা করে ভাবছি ফাঁকা রাখবো, তো তার জন্যে। আর এই দেখো এই যে তোমাদেরকে বলতে বলতে দেখো আমার জানলা কিন্তু আটকে যাচ্ছে। আসলে খাটটা অনেকটাই পেছানো হয়ে গেছে তার জন্যে। তো তার জন্যেই ওটা দেখে নিচ্ছি। তো দেখলাম আরেকটু সরাতে হবে, তাই আরেকটু সরিয়ে নিলাম। তারপরে দেখো এখন পুরোপুরি কিন্তু সেট হয়ে গেছে খাটটা আমার। তারপরে এখন এই যে আর কি, আর এই যে এই ফাঁকটা করে তোমার হচ্ছে খাটটা যেহেতু ছিল, তো এই দিকটায় করে অতটাও পরিষ্কার করতে পারতাম না, ঝাড়ও দিতে পারতাম না, ঝাঁটা অতটাও ঢুকতো না। তো তার জন্যেতে করে এই দিকটা এখন পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে এই দিকের সব ময়লাগুলো বার করে নিচ্ছি। আসলে এই দিকটায় করে একটু বেশিই ময়লা ছিল, কারণ খাটের তলা বুঝতেই পারছো এই দিকটায় অতটা আমার ঝাড়ু ঢুকতোও না, আর আমি ঝাড়ও কিন্তু দিতে পারতাম না। তারপরে দেখো এখন হচ্ছে হলো তোমার এই যে ফাঁকা জায়গাটায় জামা কাপড়ের র্যাক, তারপরে ওই যে টুল ছিল একটা, তো সেগুলোকেই রাখবো গুছিয়ে, তার জন্যেই জায়গাটা ফাঁকা করে নিলাম। তো দেখো জামা কাপড়ের র্যাকটা কিন্তু এইরকম জায়গাটা করে এখানটায় করেই রেখেছিলাম। আর হচ্ছে হলো তোমার ওই যে একটা টুল ছিল ঘরে দেখেছিলে তোমরা, তো সেই টুলটাই এখানটায় রেখে দিচ্ছি। আর এই যে টুলটার প্রথমে ভাবলাম যে কোনো কভার দেব না, এমনিই থাক। তারপরে দেখলাম যে না, টুলটা একটু সামনের দিকে না পায়াটা ভাঙা আছে, তার জন্য ভাবলাম ঘরে কেউ আসলে দেখতে বাজে লাগে, তার জন্য ভাবলাম যে একটা কিছু দিয়ে রাখি। তো এই যে একটা আসন বের করে নিলাম, সেই আসনটাই এখন এখানে টেবিলের ওপরে পেতে দিলাম। তো দেখো এবার এখানটা কিন্তু খুব সুন্দর লাগছে, একটু অন্যরকম টাইপের। এই যে এখানে এর উপরে দুটো তিনটে জলের বোতল রাখার জন্যেই এই যে টুলটা এখানে রাখা। তো তারপরে দেখো তোমাদের সঙ্গে এখন কিছু পুরনো স্মৃতি শেয়ার করে নিই। তো দেখো এখানে কিছু জিনিস আছে, এগুলো কিন্তু সবই বেশিরভাগই আমার বন্ধুর দেওয়া। আমার একটা বন্ধু আমাকে দিয়েছিল এই যে এটা, এটা আমাকে দিয়ে বন্ধুটা গিফট করেছিল, এমনি কোনো কারণ ছাড়াই দিয়েছিল। তারপরে এই যে মানে হলো তোমার দরজার সামনে যে ঝুলায় ডোরবেল না কি বলে আমি সঠিক জানি না, তো এগুলোও এটাও আমাকে দিয়েছিল ওই বন্ধুটা, দার্জিলিং গেছিল বেড়াতে, সেখান থেকে নিয়ে এসেছিল। আর এই যে দুর্গা ঠাকুরের মূর্তিটা দেখলে, এটা আমি কিনেছিলাম। তারপরে এই যে পিতলের প্রদীপদানিটা দেখছো, এটাও আমাকে বন্ধু দিয়েছিল বার্থডে গিফট হিসাবে। তারপরে দেখো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে একটা হচ্ছে হলো রাধা কৃষ্ণর আলো জ্বলা, ওইটা পরে দেখাচ্ছি। তার আগে দেখো এই যে একটা জগন্নাথের মূর্তি, তো এটা আমাকে একটা আমার দাদা দিয়েছিল, ওরা পুরী গেছিল সেখান থেকে নিয়ে এসেছিল আমার জন্যে, তো সেটা। আর এই যে এখানে হচ্ছে হলো তোমার এই যে রাধাকৃষ্ণটার কথা বলছি তোমাদের, তো এটাই হচ্ছে হলো তোমার লাইট জ্বলে, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, তো সেটাই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। লাইট জ্বালিয়ে এইরকম ভাবে এটা জ্বালাতে হয়, আর দেখো কতটা সুন্দর লাগছে। তো ভাবলাম যে এটা ভেতরে রেখে আর লাভ নেই, বের করে নিই, রাতে ঘরে জ্বালাতে পারবো, তার জন্যেই কিন্তু বের করে নিয়েছি। তো তারপরে দেখো এখন হচ্ছে হলো তোমার আমি ঘরদোরটা ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপর নেওয়া হয়ে গেছে, তো এখন কিন্তু আমি ঘরদোরটা মুছে নিচ্ছি, ঝাড় তো আগেই দিয়ে নিয়েছি। তো এখন ঘরদোরটা মুছে নিলেই আমার ঘরটা পুরো ফাইনালি ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা ঘরটা আমি মুছে নিই, তোমরা একটু মিউজিকের সাথে শুনে নাও, অনেকক্ষণই তোমাদের সঙ্গে বক বক করলাম। ঠিক আছে, আবার পরে আসছি।
দেখো বন্ধুরা, এবার আমি তোমাদের সঙ্গে আমার ঘরের ফাইনাল লুকটা শেয়ার করছি। তো দেখো, এই যে সামনেই দরজাতে এটা ঝুলিয়েছি, ওই যে ডোরবেলটা তোমাদেরকে বললাম, তো সেটাই এই যে দরজার কাছে ঝুলিয়েছি। তারপরে দেখো, এখন কিন্তু এই দিকটা করে এই যে ঘরে ঢুকে সোজাসুজি বাঁ দিকটা করে তোমার হচ্ছে হলো এখানে ওই জামা কাপড়ের র্যাকটা রেখেছি, আর এই যে এখানে টেবিলটা রেখেছি। টেবিলের উপরে জলের বোতল, গুড নাইটের মেশিনটা, এগুলো আট্টা-ফাট্টা রাখা আছে। আর তারপরে কিন্তু ওই যে ওই দিকটা করে জানলাটা পড়েছে, আর এই যে এখানটায় করে খাটটা। আর এই যে ওপরে দেখো তোমার দেয়ালে হচ্ছে হলো তোমার বড় মার মূর্তি বাঁধানো ছিল সেটা, আর এই যে একটা গণেশ ঠাকুরের ফ্রেম, এটাও কিন্তু আমাকে ওই বন্ধুটাই দিয়েছিল বার্থডেতে, এইবার বার্থডেতে দিয়েছিল। তারপরে দেখো এই দিকটা করে এই যে এখানে বোর্ডের উপরে তোমার হচ্ছে মায়াপুর গেছিলাম, সেখান থেকে এই যে ফ্রেমটা কিনেছিলাম সেটা রেখেছি। তারপরে হচ্ছে হলো তোমার ওই যে জগন্নাথ ঠাকুরের পিকচারটা রেখেছি। ঠিক আছে? তারপরে এখানে দেখো এই যে ওয়ারড্রবটা রেখেছি, ওপরে টেডি বিয়ারটা রেখেছি, আর নিচে এই যে ওয়ারড্রবটা আছে, এখানটায় পাপোশটা দিয়েছি। তো এরকম করে এই দিকটা কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। তারপরে তো এখানে আলমারির ওপরে ওই যে আমার মিউজিক সিস্টেমগুলো রাখা আছে। তারপরে এই দিকটা করে এই যে আলমারি, আর তারপরেই কিন্তু আমি এখানে ঠাকুরের জায়গা করেছি। তো দেখো, এখানে কিন্তু আমার ঠাকুরের পুজোও দেওয়া হয়ে গেছে। দিয়ে আমি এখন ঠাকুরেরটা নামাবো। তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু রুমটা শেয়ার করে নিই। তো তার জন্যেই শেয়ার করে নিচ্ছি। আর ঠাকুরটা দেখো, একটা দিক ভালো হয়েছে, একটা সাইডে আছে। ঘরের মাঝখানের থেকে একটা সাইডে থাকলে ঠাকুরটাও মানে নিট অ্যান্ড ক্লিন ভাবে রাখা যায়, তাই না বলো? তো তার জন্যেই তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 3:30 মতো। তো আমি সবকিছু করে তারপরে এই যে এখন খাওয়া দাওয়া করে আসলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত, আর হচ্ছে হলো লাউ ঘন্ট, আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল, পোনা মাছ আলু বেগুন দিয়ে। তো খাওয়া দাওয়া করে আসলাম, এবার একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে তারপরে আবার দোকানে যাওয়া আছে, ঠিক আছে? তো ওই দেখো, আমাদের ওই যে অল আউট জ্বালিয়ে দিয়েছি, অল আউট জ্বালিয়ে দিয়েছি, ওই বিছানাটা করে নিই, শুয়ে পড়বো। বিছানা বলতে একটা বালিশ একটা পাতবো, আর হচ্ছে হলো বারাপোষটা গায়ে দেবো, ঠিক আছে? তো দিদি বারাপোষটা রোদে দিয়েছিল, গরমও আছে, শীতকালে একটু গরম কাঁথা কাপড় গায়ে দিতে বেশ ভালোই লাগে। তো একটু শুয়ে নিই, রেস্ট নিয়ে নিই, তারপর আবার দোকানে যাওয়া আছে, ঠিক আছে? তো চলো আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো রাত 10:30 মতো। তো হচ্ছে হলো তোমার অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম, সেই দুপুরে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তারপরে একটু রেস্ট নিয়ে দোকানে গেলাম, 4:30 বলছি, ওই 5টার দিকে দোকানে গিয়ে দোকান খুলে নিয়েছিলাম। তারপরে হচ্ছে হলো সন্ধ্যের দিকে তোমার চা বিস্কুট খেয়েছিলাম। তারপরে এই যে 10টার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে ঘরে আসলাম, ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার মাছের ঝোল আর ভাত। খাওয়া দাওয়া করে তারপরে এই যে উপরে চলে এসেছি, উপরে এসেই দেখো আমার এখানে বিছানাও করা হয়ে গেছে। তারপর ওইদিকে গাছে জল দেওয়া, সব কাজই কমপ্লিট হয়ে গেছে প্রায়, ঠিক আছে? তো এখন শুয়ে পড়বো। তো আমি এখন ভিডিওটা এন্ড করতেই আসলাম। আর এখানে দেখো তোমাদের একটা জিনিস দেখাই। তো এই যে জয়নগরের খোকনের মোয়া, এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে খোকনের মোয়া হচ্ছে হলো তোমার এইটা এনেছে হচ্ছে হলো তোমার আমাদের হচ্ছে হলো তোমার ইয়ের থেকে, আমাদের একটা বন্ধু গেছিল, তো ও নিয়ে এসেছিল এই যে খোকনের মোয়াটা, ঠিক আছে? তো ফাইনালি পেলাম আজকে হাতে। তো ওই বন্ধুটা যাবে বলছিল, তো ওই বন্ধুটাই নিয়ে এসছে। তো হচ্ছে হলো তোমার আমাদের জন্য নিয়ে আসলো, আমি আর একটা বন্ধু আনতে দিয়েছিলাম। তো 150 টাকা করে প্যাকেট নিয়েছে, 10 পিসের প্যাকেট। তো দেখো এই যে এরকম টাইপের আছে মোয়াগুলো, ঠিক আছে? তো দেখো এই যে এইরকম টাইপের আছে, আর অপূর্ব সুন্দর খেতে, খুব সুন্দরই স্বাদ। আর দেখো সবকটাতে একটা করে কাজু দেওয়া আছে, আর খোয়া ক্ষীর দেওয়া ওপর থেকে। গন্ধটাই এত সুন্দর, মানে একটা অন্যরকম ফ্লেভার পুরো একদম। মানে 150 টাকা নিয়েছে ওজনে, বললো 500 গ্রাম করে, মানে 10টায় 500 গ্রাম এমন ওজন করেই ওদের মাপে বানানো। তো নিয়ে এসছে। তো এর মধ্যে হচ্ছে হলো তোমার 10টা করে বাক্সে, তো এর মধ্যে এখন আছে হচ্ছে হলো তোমার 4টে। আসলে এর থেকে তোমার হচ্ছে হলো ওই দুটো হচ্ছে হলো তোমার আমাদের ওই দাদার বাড়িতে দেবো, তার জন্য রাখলাম। আসলে ওই বাড়ি থেকে ওই যে বৌদি মোচার চপ দিয়েছিল আগের দিনকে বাবাকে, তো তার জন্য খালি বক্স ফেরত দেবো, তাই জন্য ভাবলাম যে দুটো মোয়া দিয়ে বক্সটা দিয়ে দেবো ফোনে। তার জন্যে ওদের জন্য দুটো রাখলাম। আর হচ্ছে বাবা মা দিদিকে একটা একটা করে দিলাম, ওই 3টে চলে গেল, তাহলে 3টে আর দুটো 5টা। আর হচ্ছে হলো একটা আমি খেয়েছি, 6টা, আর এখানে আছে 4টে, ঠিক আছে? তো এটাই নেওয়া হয়েছে, খুব সুন্দর খেতে। আর জয়নগরের মোয়া খেলাম, মানে ফার্স্ট টাইম, খুবই সুন্দর লাগলো, ঠিক আছে?
তো এটাই তোমাদেরকে দেখানোর ছিল, দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।